টানা ২-৩ দিনের প্রবল বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে খোয়াই নদী। নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল ইতিমধ্যেই জলমগ্ন হয়ে যাচ্ছে। নদীর জল ঢুকে পড়েছে একাধিক পরিবারের ঘরে, ফলে চরম আতঙ্কে নদীর তীরবর্তী এলাকার মানুষ। তেলিয়ামুড়া পৌর পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকা, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের দশমীঘাট এলাকা এবং ৯ নম্বর ওয়ার্ডের নেতাজি নগর এলাকা সহ পঞ্চায়েতের তুষাবাড়ি, মোহরছড়া ও কল্যাণপুরের নদীর তীরবর্তী বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি পরিবারের বসতঘরে ইতিমধ্যেই জল প্রবেশ করেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার এবং ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দল এবং অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য ইতিমধ্যে পৌর পরিষদ এলাকায় 7টি শরণার্থী শিবির খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা দুর্গত মানুষের জন্য মোহরছড়া স্কুলেও একটি শরণার্থী শিবির চালু করা হয়েছে। আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরছি। পরিস্থিতি কিরকম? পরিস্থিতি বেশি ভালো না, জল কত আইতেছে, জল উঠবই। জল উঠছে কোন সময়? আরো তো 2বার উঠছিল, মানে ওখানে যে উঠছে যে কোন সময় উঠছে? বেশি দেরি হয়েছে না, ঘন্টা খানিক। আস্তে আস্তে তো জল বাড়তেই আছে। ও এদিকে দিয়ে জিনিস নিয়েছেন নি? না, জিনিস নামায় ঘরে জল আইছে। বাড়িতে তো জল উঠে? বাড়ি উঠে না, বারান্দার উঠে। আপনারা জানেন, বিগত 2 দিন যাবৎ প্রতি বর্ষণ আমাদের সারা রাজ্যের সহিত তেলিয়ামুড়াতেও হচ্ছে। তার ফলে আমাদের যে উজানের জল সেটাও সাথে আসছে খোয়াই নদীতে। আমরা খোয়াই নদীর জলস্ফীতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদের থেকে আমাদের মাননীয় ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, এটিএস এবং অন্যান্য কর্মীদের নিয়ে আমরা বের হয়েছি তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার অত্র এলাকাগুলি ঘুরে দেখার জন্য। আমরা অলরেডি দশমীঘাট, আইএস অফিস, যেই সমস্ত জায়গাগুলিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা খুব দ্রুততার সহিত থাকে, আমরা বর্তমানে শান্তিনগর আছি। আমরা পরিদর্শন করছি এবং সবাইকে সতর্ক করছি। প্রয়োজনে যে সমস্ত ব্যবস্থাগুলি, সতর্কতামূলক ব্যবস্থাগুলি নেওয়া যায় সেগুলি আমরা অলরেডি নিয়ে নিয়েছি। আমরা ইতিমধ্যে একটা মাইক যুগে আমরা সতর্কতা করব আমাদের যারা নদী সংলগ্ন যে সমস্ত আমাদের জনগণ যারা আছেন তাদেরকে। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যারা এই পরিস্থিতিতে আছেন আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহিত জিনিসপত্রগুলি নিরাপদ স্থানে নিয়ে যান এবং আপনাদের জন্য শেল্টার হাউস আমাদের আছে। এরকম পরিস্থিতিতে আপনারা শেল্টার হাউসে গিয়ে থাকতে পারবেন। আর যে সমস্ত প্রিকশনস আমাদের দরকার সেগুলো আমরা অলরেडी নিয়ে নিয়েছি। सब डिविजनल मजिस्ट्रेट के नाते आपके माध्यम से, आपके चैनल के माध्यम से सभी लोगों को, तेलियामुड़ा वासी की सभी को ये अनुग्रह करूंगा कि कल रात से बारिश होने की वजह से जो पानी का जो लेवल है वो फ्लड लेवल को क्रॉस कर चुका है। तो आपके चैनल के माध्यम से मैं सभी को अनुरोध करूंगा कि आप लोग आपके पास वाले जो शेल्टर हाउस हैं उस शेल्टर हाउस में आप शरण लीजिए। आपके जीवन का मूल्य बहुत कीमती है। आप अभी शेल्टर हाउस में तुरंत प्रस्थान करें, क्योंकि पानी का लेवल जो है वो बढ़ रहा है। तो आपसे निवेदन है कि आप सब लोग कृपया अपने अपने नजदीकी जो शेल्टर हाउस हैं उसमें प्रवेश करें। तेलियामुड़ा में अब तक कितने शेल्टर हाउस ओपन हुआ है? अभी तक 1 बज गए हैं। तो अभी 1 बजे तक तेलियामुड़ा सब डिवीजन में कहीं पर भी कोई भी शेल्टर हाउस अभी तक ओपन नहीं हुआ है। लेकिन हमारे तेलियामुड़ा म्यूनिसिपल काउंसिल के अंदर जो शांतिनगर एरिया है, जो दशमीघाट जो एरिया है, वहाँ पे पानी का स्तर बहुत बढ़ रहा है तेजी से। तो वहाँ पे शेल्टर हाउस खोलने की संभावना है, लेकिन अभी तक नहीं खुला हुआ है।